বন্ধুরা, আজকে রেসিপি কি দেখুন। এই যে আজকেও এনেছে আবার এই যে দেশি মুরগি। এই যে আমি আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব একসাথে মিক্সারে বেটে নিয়েছি। তো আজকে মাংসের স্যুপ হবে ছেলের জন্য, আর আমাদের ঝাল মাংস হবে একটু অন্যরকমভাবে। এক এক দিন এক একভাবে করা হয়। আমার চিকেনটা একদম আলাদা আলাদাভাবে। এই যে আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে মাংসের। আর এদিকে আলুটা ভেজে নিয়েছি, একটু আলাদাভাবে করব। এই যে মশলাটা সব দিয়ে দিলাম, আগে কষিয়ে নেব। এই যে মাংসটা একসঙ্গে আমি দই, টমেটো, গরম মশলা, আদা, জিরে, লঙ্কা সব একসাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। বেশি নিয়ে আর এক্সট্রা আমি গরম জল করে ওটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। যে দেখুন আমি কিভাবে স্যুপ বানাই। এখানে আদা, জিরে সব কিছু ধুনে একসাথে সব কষিয়ে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এখন আর একটু জল দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে নেব, একদম স্যুপ হয়ে বেরিয়ে আসবে। আরেকটু জল দেব। দেখুন কত সুন্দর করে করে নিয়েছি আমি। এভাবে করলে কোনো গন্ধ কিছু পাবে না। আর হালকা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সাথে গরম মশলা অল্প একটু দিতে হবে, আর একটু ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিলে কোনো গন্ধ থাকবে না। এইভাবে যদি স্যুপ বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব ভালো খাবে। আমি এখন প্রেশার সিটি দিয়ে নেব। আমি বলেছিলাম পেঁপে দিয়ে আর দিয়ে আলু দিয়ে করবো আজকে। তো পেঁপেটা আমি আগেই দিয়ে দিয়েছি, এই যে সেদ্ধ হয়ে এসছে। আর ছোট ছোট আলুর মতো কেটে আজকে পেঁপে দিয়েছি, আর এই আলুটা আমি এখন দিয়ে দেব। মাংস সেদ্ধ হয়ে গেছে, আমি এখন আলুটা দিয়ে দিলাম। একটু অন্যভাবে করব বলেছিলাম। এই যে আলু আর পেঁপে, এটাই একটু অন্যভাবে মাংসের ঝোল। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এসছে, নামিয়ে নেব। প্রেশারে আমি স্যুপটা দিয়ে দিলাম, সিটি দিয়ে নেব। আজ আমার আলু পেঁপে দিয়ে মাংসের ঝোল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এই যে দেশি মুরগির ঝোল এইভাবে আলু পেঁপে দিয়ে করলে দারুণ লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চিকেন চপ রেডি। চপটা একটু পাতলা করেছি, আর পাতলা পছন্দ করে।